বলো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাম্মাম একা একা নিজে নিজে খেতে শিখলো নাকি এখনো আমি ওকে খাইয়ে দিই, আর ওকে এখন আমি কি ধরনের খাবার খাওয়াই। ওর এখন 18 মাস কমপ্লিট হয়ে গেছে। ওকে আমি একা একা খেতে দিই, এগুলো হার্ড খাবারগুলো ও একা একা হাতে তুলেই খেতে পারে। বাট এরকম মাখা ভাত টাইপসের জিনিসগুলো, যেগুলো একটুখানি নরম বা প্যাচি টাইপসের জিনিসগুলো, ওকে আমি হাতে এরম ভাবে দিয়ে দিলে ও কিন্তু খেয়ে নেয়। বাট আমি দুপুরের খাবার আর রাতের খাবারটা চেষ্টা করি আমি হাতে ধরে ওকে খাওয়ানোর জন্য। আর ডিমের কুসুমটা ও খেতে চায় না একা হাতে, সেটা আমি ভাতের সাথে মেখে খাওয়ানোর চেষ্টা করি। আর ও কিন্তু এখানে সাদা অংশটা এরকম একা একা বসে বসেই খায়। আর এই সাদা অংশটার সাথে আমি ওকে একটুখানি গোলমরিচ আর লবণ হালকা করে মিশিয়ে দিই, যাতে ওটা একটু টেস্ট লাগে খেতে। আর দেখতে পাচ্ছ যেখানে কুসুমগুলো দেখছে ও কিন্তু ফেলে দিচ্ছে বা সাইডে রেখে দিচ্ছে। এখানে যে কোয়ান্টিটিটা আছে ও হয়তো অতটা খাবেও না, ও আমার মুখে ঢুকিয়ে দেবে লাস্টে। যে জিনিসগুলো খেতে ইচ্ছা করে না করে সেগুলো আমার মুখে নাহলে ওর ঠাম্মির মুখে ঢুকিয়ে দেয়। সামনে থাকে দিদুন হোক বাবা হোক কারোর মুখেও ঢুকিয়ে দেয়। আর এখন ওকে একটু মাছ দিই, মাছটা আমি ওকে ভাতের সাথে মাখিয়ে খাইয়ে দিই, সেটা আর ওকে হাত দিতে দিই না। এছাড়া ওর যেমন খাওয়ার রুটিন আছে সেগুলো তো ওর চলে। তো সলিডের মধ্যে এই ধরনের খাবারই এখনো খাওয়া। তাও আমাকে অনেকেই বলবে যে তোমার বাচ্চা এত রোগা, এত শুকিয়ে যাচ্ছে এটসেট্রা। তো আমি মনে করি সব বাচ্চারই একটা কিন্তু শরীরের গঠন আলাদা থাকে, কেউ মোটা হয় কেউ রোগা হয়। মা বাবারা কিন্তু সব সময় চাইবে গোলুমোলু হোক। আমার মনে হয় একটা বাচ্চা গোলুমোলু হবার থেকেও সে যেন গ্রোথটা ঠিকঠাক হয় আর সে সুস্থ সবল থাকুক। আজকে ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক করে দাও, টাটা।